হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কনের পরের এক্সাম্পল নিয়ে চলে এসেছি। 4 নম্বর এক্সাম্পল, সেটি হলো একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার বিসি 6 সেমি, এবি 4 সেমি এবং সিডি 3 সেমি। কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ বিসিডি 55 ডিগ্রি। এই এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বরাবর থাকবে। চলো তোমাদের সামনে ধাপে ধাপে করে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথমে যেটা করতে হবে, 3টে বাহু অঙ্কন করতে হবে এবং 2টি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 3টে বাহু অঙ্কন করতে গেলে আমার যেটা করতে হবে, প্রথমে আছে বিসি 6 সেমি। আমরা প্রথমে 6 সেমি অঙ্কন করব, 6 সেমি। তারপরে হচ্ছে এবি 4 সেমি, 4 সেমি। সিডি 3 সেমি, 3 সেমি। এবং যে দুটি কোণ অঙ্কন করতে হবে, একটা হলো 60 ডিগ্রি আর একটা হলো 55 ডিগ্রি। 60 ডিগ্রি কোণটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সরাসরি মূল অঙ্কনের ভেতরে অঙ্কন করব এবং 55 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে আমরা অঙ্কন করব। চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে গেলে আমাদের যেটা করতে হবে, রেখাংশ অঙ্কন করতে হবে। রেখাংশ অঙ্কন করলাম, এই বিন্দুতে আমরা 55 ডিগ্রি কোণ অঙ্কন করব। পঞ্চাশ, তার পরে হচ্ছে 5 ঘর, হচ্ছে 55, 55 ডিগ্রি। তাহলে একটু নামগুলো দিয়ে দেই। সেটা হলো বিসি 6 সেমি, বিসি হচ্ছে 6 সেমি। এবি, এবি 4 সেমি। সিডি 3 সেমি। এরপরে যেটা করতে হবে আমাদের, সেটা হলো যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করব, যে কোনো মাপের। যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করলাম। এই প্রান্তে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ষাট ডিগ্রি হয়ে গেল। এবার যেটা করতে হবে আমাদের, এ বি সি, তার এখানে যদি নাম দেই এ বি সি, তাহলে কি হচ্ছে বি সি 6 সেমি। তাহলে এখান থেকে আমরা বসিয়ে 6 সেমি কেটে নেব। 6 সেমি কেটে নিলাম। এই প্রান্তে আমাদের 55 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 55 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে অঙ্কন করে রেখেছি। এরপরে কাজ হচ্ছে কোণের সমান কোণ অঙ্কন। যে কোনো মাপের একটা ব্যাসার্ধর বৃত্তচাপ অঙ্কন করলাম, সেটা এই প্রান্তেও করলাম। এর সমান করে একটু কম হবে, 55 ডিগ্রি একটু কম হবে, 55 ডিগ্রি অঙ্কন করলাম। তাহলে কি করব আমরা, প্রথমে নেব কি এ বি, এ বি, এ বি এখানে বসিয়ে নেব এ বি। এটা
সিডি, এখানে বসিয়ে সিডি, সিডি, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত যোগ করে দিলে আমরা চতুর্ভুজটি পাবো। চতুর্ভুজটি পেলাম, নাম দিয়ে দেয় একটু বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, ডি চতুর্ভুজটি পেলাম, যার একটা কোণ 60 ডিগ্রি, একটি কোণ 55 ডিগ্রি। এরপরে যেটা করতে হবে আমাদের, এ সি কর্ণ অঙ্কন করব। তাহলে তারপরের কাজ হচ্ছে কর্ণ অঙ্কন। কর্ণ অঙ্কন করলাম, কর্ণ অঙ্কন হয়ে গেলে যেদিকে ভূমি আছে ঠিক তার উল্টো দিকে শীর্ষবিন্দু ডি, এই ডি শীর্ষবিন্দু দিয়ে এসি কর্ণের সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হবে আমাদের সমান্তরাল সরলরেখা। এখানে বসিয়ে এটা নেব, এখানে বসিয়ে এটা নেব। এই হচ্ছে ছেদ বিন্দু। যুক্ত করে দিলাম, সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। যেটা বর্ধিত বিসিকে সেটা হচ্ছে ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে যেটা করতে হবে, এ ই যুক্ত করতে হবে, এ ই। এ ই যুক্ত করে দিলাম। আমরা ত্রিভুজটা পেলাম হচ্ছে এ বি ই, যার একটি বাহু এ বি, এই যে এ বি একটি বাহু, অপর একটি বাহু বিসি বাহুর বরাবর থাকবে, অপর যে বাহুটি বিই সেটা বিসি বাহু বরাবরই আছে। তার নাম আমরা দেয়া কমপ্লিট করে দেই। এটার নাম দিলাম হচ্ছে এল, আর নাম দিলাম এখানে এম। তাহলে লিখতে হবে কি, অতএব চতুর্ভুজ এ বি সি ডি, তাহলে এ বি বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম, যার একটি বাহু এ বি। এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম, যার একটি বাহু এ বি। চলো তাহলে নেক্সট পেজে চলে যাওয়া যাক। নেক্সট এক্সাম্পলে নেক্সট পেজে চলে এসেছি। নেক্সট যে উদাহরণটি নিয়েছি সেটি হলো 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। মনে হচ্ছে উদাহরণটা একটু কঠিন, কিন্তু আমি একটু ধাপে ধাপে বলছি, তাহলে বুঝলে সহজ হয়ে যাবে। সেটা হলো, প্রথমে যেটা আমাদের করতে হবে, 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেটা অলরেডি আমরা আগের এক্সাম্পলে তোমাদের সামনে হাতে কলমে করে দেখেছি। সেই ত্রিভুজ অঙ্কনের পর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে আগে, সেটা হলো আমাদের 5 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে যেটা আমরা করব, 5 সেমি একটা রেখাংশ আমরা অঙ্কন করে নেব। 5 সেমি রেখাংশ, 5 সেমি রেখাংশ অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে 5 সেমি, 5 সেমি যে কোনো মাপের একটা রেখাংশ আমরা নেব, যে কোনো মাপের।
যে কোনোভাবে একটা রেখাংশ নিলাম। বর্গক্ষেত্র অঙ্কন ক্ষেত্রে আমরা জানি একটা কোণ সমকোণ, তাহলে এখানে কম্পাস বসিয়ে আমরা সমকোণ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা যে কোনো ব্যাসার্ধে বৃত্তচাপ নিয়ে নিলাম। সমকোণ অঙ্কন শেষ হলো। এরপরে আমরা কি করব, 5 সেমি বাহু বিশিষ্ট আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে বর্গক্ষেত্রে আমরা জানি কি 4টি বাহু সমান। তাহলে একবার যদি আমরা সমান করে নিয়ে নেই, তাহলে একই সঙ্গে আমরা 4টি বাহু অঙ্কন করতে পারবো। একটা, দুটো, এই প্রান্তে বসালে 3টে, এই প্রান্তে বসালে হবে 4টে। তাহলে 4টে বাহু অঙ্কন কমপ্লিট হলো। শীর্ষবিন্দুগুলো এবার যোগ করে দেব। উপরের বাহুটাকে আমি একটু বাড়িয়ে রাখলাম। কেন বাড়িয়ে রাখলাম পরে বলছি। তাহলে আমাদের বর্গক্ষেত্র অঙ্কন কমপ্লিট হলো। এরপরে যেটা করতে হবে আমাদের কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু যোগ করে দেব, কর্ণ পাবো। কর্ণ পেলাম। একটু নাম দিয়ে দিলে ভালো হয়, এ বি সি ডি। এই এসি কর্ণের সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে অঙ্কন করব। সেই মাপটা আমরা একই রেখেছি। তাহলে এখানে বসিয়ে নিয়ে এখানে সমান করে নেব, এই প্রান্তে বসিয়ে এখানে কাটবো, এই বাহুটা সমান করে নিয়ে এডি সমান করে নিয়ে এখানে বসিয়ে এটা টানবো, এই বিন্দুতে ছেদ করেছে। এরপরে যেটা আমাদের করতে হবে, এই নামটা যদি দিয়ে দেই ই, তাহলে এ ই যুক্ত করলে আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন কমপ্লিট করতে পারবো। তাহলে কি হলো, এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম। এর পরের ধাপে যেটা করতে হবে, এই এ বি ই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করব। যে সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি। যেহেতু এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে, আমরা সরাসরি মূল অঙ্কনের মধ্যেই পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এরপরের যেটা কাজ হচ্ছে আমাদের, ত্রিভুজের ভূমি যদি ধরে নেই বিই, এই বিই বাহুকে সমদ্বিখণ্ডিত করা। অলরেডি এখানে আমাদের সমদ্বিখণ্ডিত করা আছে, তবু আমি আরেকবার তোমাদের সামনে করে দেখাচ্ছি। অর্ধেকের বেশি যদি নেই, তাহলে এখানে নিলাম, এখানে নিলাম, এই নিলাম, এই নিলাম। এই বিন্দু যোগ করলে সমদ্বিখণ্ডিত বিন্দু কিন্তু এই পয়েন্টটাই হয়, ডি বিন্দু। এই সি বিন্দুটাকেই আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত বিন্দু হিসেবে ধরে নেব। তাহলে এই সি বিন্দুতে আমাদের যেটা করতে হবে, 60 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হবে। তাহলে সি বিন্দুতে যে কোনো মাপের ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। একই রকমভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব।
এটাকে বর্ধিত করে দেবো, কারণ আমি আগে বলেছিলাম কেন বাড়িয়ে রেখেছি, সেটা হলো এই বিসি বাহু সমান্তরাল সরলরেখা এডি, এই এডিকে বর্ধিত করে রেখেছি তার কারণে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করেছে, এইটুকুর সমান করে নিয়ে আমরা এখানে অঙ্কন করব। তাহলে কি করতে হবে আমাদের, সিই, এই সিইকে এই বিন্দুতে বসিয়ে এখানে টানবো। তাহলে আমাদেরকে এডিকে আরেকটু বর্ধিত করে নিতে হবে। পাকা হয়ে গেছে, এটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত যুক্ত করে দিলে সামান্তরিক অঙ্কন কমপ্লিট হবে। এখানে একটা কথা বলে রাখি, বিসি বাহু সমান্তরাল সরলরেখা এ বিন্দু দিয়ে অঙ্কন করতে হয়, কিন্তু আমরা জানি এ বি সি ডি একটি বর্গক্ষেত্রের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তার জন্যে আমরা এডিকে বর্ধিত করে দিয়েই এই অঙ্কনের জন্যে কাজ করে নিলাম সেটা। তাহলে এখানে যেটা পেলাম, সিই এল এম, যে সামান্তরিকটি পেলাম সেটা হচ্ছে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, যার একটি কোণ এটা এই যে 60 ডিগ্রি। তাহলে কি লিখতে হবে একটু লিখে দেই, সেটা হলো এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সিই এল এম সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 60 ডিগ্রি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।